বন্ধুরা, গুড মর্নিং। আজ সবাই মিলে এসেছি লুম্বিনী ঘুরতে। ওই যে বাবু, বাবুর পাপা আরে সবাই পিছনে পিছনে আসছে। চলুন পুরোটা আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়। অপূর্ব সুন্দর একটা জায়গা, সবাই সাথে থাকবেন। সবার প্রথমে আমরা এলাম বুদ্ধদেবের জন্মস্থানে। এখানে তো সমস্ত দেশেরই একটা করে মন্দির আছে, সবগুলো আপনাদের আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। প্রথমে এসেছি বুদ্ধদেবের জন্মস্থানে। দারুণ লাগছে এখানটা দেখতে। এই দেখুন, এখানে একটা প্রদীপ জ্বলছে। এই প্রদীপটা সারা বছর এইভাবেই জ্বলতে থাকে। দারুণ একটা লোকেশান। এখানেই বুদ্ধদেব জন্মগ্রহণ করেছিল। আরও আগের দিকে আমি দেখাবো সব আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে। চলুন যাওয়া যাক। দেখো কত সুন্দর পদ্ম ফুলের গাছ, কত পদ্ম ফুলও হয়ে আছে, একটা একটা ফুটেওছে, কত সুন্দর লাগছে। চলুন যাবো ওই আগেটাই, চলো যাওয়া যাক। এখানটায় এসে আমি আর বৌদি দুজনে মিলে একটু ফটোশ্যুটও করে নিলাম। এই দেখুন, এখানে লেখা আছে আই লাভ। বাবু আরে আগে আগে যাচ্ছে, আমি পিছনে পিছনে যাচ্ছি। দারুণ লাগছে এখানটা দেখতে, যেন মনে হচ্ছে পুরো কাশবন, কিন্তু এটা কিছু একটা ঘাস ফুলের মতো। মাঠের পর মাঠ পুরো সাদা হয়ে আছে। অনেক ঘোরাফেরা হলো, চলুন এবারে যাই মন্দিরের দিকে। এখানটা এত সুন্দর লাগছে, এখানটা ছেড়ে যেতেই মন চাইছে না। এগুলো জমা করে নিচ্ছে, আমরাও যে জুতোগুলো রেখে আসি। চেকিং হয়ে গেছে, চলে এসেছি ভেতরে। ওই যে ওইখানেই বুদ্ধদেবের জন্মস্থান, ওইখানেই আমাদের বুদ্ধদেব জন্ম নিয়েছিল। চলুন দেখাই আপনাদেরকে। গাছের গোড়াটা বসেছি। আমাদের সব বুদ্ধদেবের জন্মস্থানে উঠছে। ওখানে মোবাইল এলাও নেই, তাই মোবাইলটা এখানেই বন্ধ করতে হবে। ভেতরে ক্যামেরা এলাও নেই, এইরকমই ঘরের মতো করা আছে। বুদ্ধদেবের জন্মস্থান, ভেতরটাই হয়েছিল বুদ্ধদেবের জন্ম। বুদ্ধদেবের পায়ের ছাপ আছে, এইরকমই কিছু কিছু আছে। আমি সেরকম কিছুই বুঝলাম না, ক্যামেরা এলাও নেই, তাই আপনাদেরকে দেখাতেও পারলাম না। এখানে মাছ টাছ কচ্ছপ ছাড়া আছে। ওই যে খরগোশ, খরগোশ না কচ্ছপ, কি এটা? বলছে ককরোচ, কচ্ছপ না। কি বায়না করছি? কচ্ছপকে ঘর নিয়ে যাবে, বলছে আমি কচ্ছপ নিয়ে যাবো। কচ্ছপ নিবে, কি বায়না বাবা।